যে কোরআনী ইলমের মধ্যে ভাগ আছে আল্লাহর কোরআন নিয়ে যখন আলোচনা ফতেহাবাদ গাউসিয়া তৈবিয়া মাদ্রাসা বিগত বছরও এলান ছিল আজকে 2026 সনের 17তম তারিখ এসে গেল। বন্ধুরা, গোটা বিশ্বকে জানান দিয়ে দেন ও জগৎবাসীরা হুঁশিয়ার সাবধান, আল্লাহর কোরআনের এই ইলমের কথা আল্লাহর রাসূলের পক্ষ থেকে বাণী হলো আল ইলমু নূরুম মিন নূরিল্লাহ। খোদার নূরের পক্ষ থেকে ইলম একটি নূর। এটা কোন নূরের কথা? কোরআন এবং হাদিসের নূরের কথা, কোরআন এবং হাদিসের বিদ্যার কথা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, এই নূরের আলো জন্মল করে ছিটিয়ে দিতে তৈবিয়া গাউসিয়া ফতেহাবাদ এই প্রতিষ্ঠানের কাজ প্রতিটি বছর হতে 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 আজকে হয়ে গেল 17তম বছর। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা এখন বর্তমানে সরকারি ক্যাবিনেট মুক্ত হয়ে গেল, এমপি মুক্ত হল। সামান্যতম প্রতিষ্ঠানে এমন একদিন হবে প্রতিষ্ঠান আর চাইবে না আপনাদেরকে দিতে পারবে। সুবহানাল্লাহ। তাজদারে হরম ও নিগাহে করম हम गरीबों के दिन भी सुवर जाएंगे, हादिए बेकसा क्या कहेगा जहां, हादिए बेकसा क्या कहेगा जहां, आपके दर खाली अगर जाएंगे, ताजदारे हरम होने गाहे करम हम गरीबों के दिन भी सुवर जाएंगे, हादिए बेकसा क्या कहेगा जहां आपके दर से खाली अगर जाएंगे, खौफ तूफान कहीं बिजलियों का है गम, सख्त मुश्किल है आका कहाँ जाए हम, खौफ तूफान कहीं बिजलियों का है गम, सख्त मुश्किल है आका कहाँ जाए हम, सख्त मुश्किल है आका कहाँ जाए हम, आप भी कर न लेंगे, आप भी गर न लेंगे, हमारी खबर हम मुसीबत के मारे किधर जाएंगे, आप भी गर न लेंगे, हमारी खबर हम मुसीबत के मारे किधर जाएंगे, हादिए बेकसा क्या कहेगा जहां आपके दर से खाली अगर जाएंगे, ताजदारे हरम हो निगाहे करम, ताजदारे हरम हो निगाहे करम हम गरीबों के दिन भी सुवर जाएंगे, हादिए बेकसा क्या कहेगा जहां आपके दर
سے خالی اگر جائیں گے در پہ ساقی ایک کوثر کے پینے چلو میں کشوں آؤ مدینے چلو در پہ ساقی ایک کوثر کے پینے چلو میں کشوں آؤ مدینے چلو یاد رکھو اگر اٹھ گئی وہ نظر یاد رکھو اگر اٹھ گئی وہ نظر جتنے خالی ہے سب جام بھر جائیں گے ہدیے بے قسم کیا کہے گا جہاں آپ کے در سے خالی اگر جائیں گے کوئی اپنا نہیں غم کے مارے ہم کوئی اپنا نہیں غم کے مارے ہم آپ کے در پہ فریاد لائے ہم ہو نگاہ کرم ورنہ چوکٹ پہ ہم ہو نگاہ کرم ورنہ چوکٹ پہ ہم آپ کا نام لے لے کہ مر جائیں گے تاجدار حرم ہو نگاہ کرم ہم غریبوں کے دن بھی سور جائیں گے ہدیے بے قسم کیا کہے گا جہاں آپ کے در سے خالی اگر جائیں گے এলম অর্জন করা এটা শুধু পুরুষদের উপর নয় প্রত্যেকজন মুসলিম নারী মেয়েদের উপরও ফরজ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ প্রত্যেকজন নরনারীর উপর বিদ্যা অর্জন করা ফরজ আজকে ফতেহাবাদ গাউসিয়া তুইবিয়া দাখিল মাদ্রাসা একটি হাদিসের আমল ফতেহাবাদের জমিনে আপনাদের সহযোগিতা পেয়ে দাঁড় করাই দিলেন সুস্থ সবল একজন সাফাদার কখনো কি মানবে অহেতুক ভাবে কোনো মেহমানদারি সুস্থ সবল মানুষ সদা সর্বদা সফল ইন্তজামেই চায় মনিবের পক্ষ থেকে গত রাত আপনারা ইবাদত ইয়াদত মুশাহিদা করেছেন যেই রাতটুকু হলো আল্লাহ বাতিল ফিরকাকে জুতো ভিটা করার জন্য সুন্নিদেরকে জান্নাতের উপহার দিয়ে দেওয়ার জন্য একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি আমার বুঝ থেকে নিয়ে রিচার্জ করে দেখলাম আল্লাহ বড় দয়াবান মেহেরবান আল্লাহ সুন্নিদেরকে বড় মায়া করে ফেলেছেন সুবহানাল্লাহ বলেন না কারণ আল্লাহ হলেন নবীর পাগল নবী হলেন উম্মতের পাগল সেহেতু আমি বলবো আজকে দিনী আদারা যারা দাঁড় করাইলেন এখনো আপনার দিন প্রতিষ্ঠা হয়ে শেষ হয়নি যদিও দলিল আদিলে আমরা পেয়ে গেলাম কাবা শরীফের জিয়ারত করলে মনিবের দরবার থেকে কি পাওয়া যায়
আল্লাহ বলতে লাগলেন তোমরা আমার জিয়ারত করবে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব, কিন্তু প্রত্যেক জিয়ারতকারী কি জান্নাত পেয়ে যায়? আল্লাহু আকবার। ইখলাসের উপর অটুট হতে হবে, হক টাকা দিয়ে যাত্রা করতে হবে, ইখলাসের উপর অটুট হতে হবে। মুস্তাফা কবুলিয়তের একটি ডিউরেটর দিয়ে দিতে হবে, সুবহানাল্লাহ বলেন না। যতক্ষণ মুস্তাফা ডিউরেটর দেবে না ততক্ষণ আল্লাহ বলতে লাগলেন সেই জন আমার বান্দা ঠিক, কিন্তু বন্ধু বানাইতে পারে। সেহেতু বন্ধুরা বাবারা, আজকে একদিকে নবীর ঘর, আরেকদিকে নবীর ঘরের আঙ্গিনায় একটি মেহমান। নবীর ঘরের মর্যাদা আল্লাহ রক্ষা করেছেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত করতে থাকবেন, আল্লাহ কবুল করুন। সেহেতু আমি আপনাদের প্রতি দিয়ে এলান দিয়ে দিলাম যে সূচনা করলাম 7:30টার কাটায় দৌড় দিয়ে উঠে যাব। আপনারা দেরি না করে, যদি আল্লাহ আমাকে ব্রেন দিয়ে থাকে, মাথা দিয়ে থাকে, চেহারা দিয়ে থাকে, একবারকে স্বীকার করেন যে আল্লাহ পাক তোমার কথা যা করেন বান্দার ভালাইয়ের জন্য। একটু জোরে বলুন না, আল্লাহ যা করেন বান্দার ভালাইয়ের জন্য করেন। তো বান্দা যদি ভালাই গ্রহণ না করি, খারাপের দিকে ছুটতে থাকি, তো আমার আপনার কিছু করার আছে? সেহেতু আপনাদেরকে বিনয় করব, আপনারা এসে যান। দুনিয়ার জগতের মধ্যে তকদির উজালা করাবা একটি বৃহত্তম মকাম, সেটা হলো আমার মুস্তাফার মাহফিল, মিলাদুন নবীর মকাম। আল্লাহ আমাদেরকে ঈদে মিলাদ মুস্তাফার মাহফিল এসে নিজের তকদিরকে পরিবর্তন করাবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা Allahumma salli ala wa ala ali sayyidina khud khuda कहता है सल्लो फिर भी तुम गाफिलून मोमिनो वाजिब है तुम पर इफ़ालू मा तुमारून अल्लाहुम्मा সৈয়দিনা। বাবারা একটু করে আহ্বানে দিয়ে দিলাম, ঈমান রাখতে পারেন। আজকে নবীর মাহফিল, নবীর মাহফিল ফাতিহা ইয়াজদাহুম উরসে কুল, যতই কিছু বলি না কেন আমাদের ঈমানের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মুস্তাফার জিকির যেখানে হয় ওখানে আল্লাহ কোরআনের ডিক্লারেশন দিয়ে দিলেন, মুমিন যদি নবীকে ইয়াদগারি করে, আমার মাহবুব নবী আল্লাহ রোগের চাইতো কাছে, আমার নবী জানের চাইতো কাছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য প্রায় মুহূর্তের মধ্যে মুস্তাফার আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য বড় অ্যাওয়ার্ড হলো সুন্নিরা যখন ঈদে মিলাদুন নবীর মাহফিলে মুস্তাফার ইয়াদগারি করে, আল্লাহ এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আর মদিনায় শুয়ে থাকার সুযোগ নাই, যেখানে আপনার উম্মতরা ইয়াদগারি শুরু করলো ওখানে আপনি হাজিরি দিয়ে দিতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু আজকে ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। রব্বুল আলামিন পরওয়ারদিগার নিজেই আমার মুস্তাফাকে গোটা কোরআন শরীফ শিখাইলেন, ওস্তাদ হয়েই গেলেন। পৃথিবীর জগতের মধ্যে যা
আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল এই কথা বলতে পারবে না যে সরাসরি আল্লাহ আসমানি কিতাবগুলো সমস্ত নবীদেরকে শিখাইলেন, কিন্তু আল্লাহর কোরআন সাক্ষ্য হয়ে যায়। আসমানি কিতাবের মধ্যে আমাদের কোরআন হলো 1 নাম্বার। আল্লাহ এলান দিলেন যে আমার প্রিয় মাহবুবকে সরাসরি আমি কোরআন শিখেছি। অনেকে প্রশ্ন করে হুজুর জিবরিল, এটা জিবরিল হলো আর্টিস্ট। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ ওয়াসিলা ছাড়া কোনো কাজ করে না। একটা ধারাবাহিকতা মাধ্যমটুকু রেখে দিলেন। যদি সেটি হয় তাহলে আপনি বলতে হবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল ৭০,০০০ ফেরেশতা জান্নাতি বোরাক, গত রাত্রের ঘটনা, যে ওখান থেকে নবী যাবেন কেমন করে? বলবেন না সুবহানাল্লাহ? ওখান থেকে নবী যাবেন কেমন করে? এখন তো অনেক তাকরীরাত, অনেক ইখতিলাফি কথা আমরা শুনি, কিন্তু মূলত যে বিষয়গুলো আমরা পেলাম যে আল্লাহ নিজের মাহবুব নবীকে লক্ষ লক্ষ বছর কুদরতে করে রেখেছেন, ওখান থেকে আল্লাহ খুদ নিজেই কুদরতের কোলে করে নিয়ে গেলেন। ওখানেও আবার মাধ্যম লাগাই না তা না, যতই কিছু লাগাক আল্লাহ বলতে লাগলেন কে বলে যে বোরা, কে বলে যে রফরফ, কে বলে যে এই সেই, খুদ খোদা আমি নিজেই তো আমার মোস্তফাকে কোলে করে নিয়ে গেলাম। বলবেন না সুবহানাল্লাহ? এভাবে বলতে গেলে রাত যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে। আজকে শুধু আপনাদেরকে হাজির হওয়ার জন্য ওয়াজের সূচনা আর রহমান ও আল্লামাল কোরআন, তৌরাত, জবুর, ইনজিল একখানে রেডি করে রেখেছি। ওখান থেকে নিয়ে যাও, এখান থেকে শুনে যাও, এখান থেকে ইয়াদগারি করো। আর আমার মাহবুব নবীকে যেখানে যা যা প্রয়োজন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমে ঘুমে চেতনে চেতনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে জিবরিল তো আর্টিস্ট করলাম, আমি খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুস্তাফার সাথে। একটু উচ্চ আওয়াজ দেব সুবহানাল্লাহ। সেই কোরআনকে শিখাবার জন্য, সেই কোরআনকে আমাদের মাঝে বিতরণ দেওয়ার জন্য ফতেহাবাদ গাউসিয়া তৈবিয়া এই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন না, সালাতুল ইয়াম সালাতুল ইয়াম अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना सलातुल याम। আসুন বাবারা ভাইরা আমার, যে কোরআনী ইলম এলামের মধ্যে ভাগ আছে, ওই দিকে যাচ্ছি না। আল্লাহর কোরআন নিয়ে যখন আলোচনা, ফতেহাবাদ গাউসিয়া তৈবিয়া মাদ্রাসা বিগত বছর এলান ছিল, আজকে 2026 সনের 17তম তারিখ এসে গেল। বন্ধুরা, গোটা বিশ্বকে জানান দিয়ে দেন, ও জগৎবাসীরা হুঁশিয়ার সাবধান, আল্লাহর কোরআনের এই এলামের কথা আল্লাহর রাসূলের পক্ষ থেকে বাণী হলো আল ইলমু নূরুম মিন নূরিল্লাহ। খোদার নূরের পক্ষ থেকে এলম একটি নূর। এটা কোন নূরের কথা? কোরআন এবং হাদিসের নূরের কথা, কোরআন এবং হাদিসের বিদ্যার কথা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা, এই নূরের আলো জন্মল করে ছিটিয়ে দিতে তৈবিয়া গাউসিয়া ফতেহাবাদ এই প্রতিষ্ঠানের কাজ প্রতিটি বছর হতে 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 আজকে হয়ে গেল 17তম বছর। আলহামদুলিল্লাহ,
মাদ্রাসা এখন বর্তমানে সরকারি ক্যাবিনেট মুক্ত হয়ে গেল, এমপি মুক্ত হল। সামান্যতম প্রতিষ্ঠানে এমন একদিন হবে প্রতিষ্ঠান আর চাইবে না আপনাদেরকে দিতে পারবে। সুবহানাল্লাহ। এটা ফতিয়াবাদ হাটাজারি থানার রাস্তার পাশে এরকম কয়টি প্রতিষ্ঠান? ইল্লা মাশাআল্লাহ। আপনাদের হাটাজারিরা বেশি ভাগ্যবান, 2-4টি ব্যক্তিরা অনেক গাঁ এলাকায়। আর ফতেহাবাদ গাউসিয়া তৈবিয়া মাদ্রাসাটা একদম রাস্তার পার্শ্বস্থ জায়গায়, যেখানে এলাকাবাসীর জন্য আপনার সন্তানাদের জন্য বড় কামিয়াবি। যে ঘর থেকে বের হওয়ার সাথে মেন রোড উঠতেই আপনার সন্তান বিদ্যালয়ে পেয়ে, আজকে দাখিল, কালকে আলিম, পরশু ফাতিল, একদিন হয়তো মাস্টার ডিগ্রি হয়ে যাবে। আপনার সন্তান আর নিজের এলাকা থেকে বের হয়ে রাজনৈতিক সমস্যা, অরাজনৈতিক সমস্যা, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের ইফটিজিং, সব কিছু থেকে মুক্তি পেয়ে আপনার সন্তান একদিন ভালো আলেমা, আপনার সন্তান একদিন বড় আলেম, হাফেজে কোরআন অবশ্যই হয়ে যাবে। আল্লাহ সবাইকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুন। এই জন্য হযরতে কোরআনে পাকের বিদ্যার কথা যখন বলতে গেলাম, এটা ফরজ করে দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে স্কুলে বিদ্যা আছে, কলেজে বিদ্যা আছে, মাদ্রাসায় বিদ্যা আছে। দুই বিদ্যা কি বরাবর? কথা বলতে হবে। দুই বিদ্যা কি এক বরাবর? কখনো না। স্বাভাবিকভাবে এই বিদ্যার ওই বিদ্যার মধ্যে পার্থক্য হলো, এখানে যখন আপনার ছাত্র বাউন্ডারির মধ্যে ঢুকবে তাকে টুপি সহকারে ঢুকতে হবে। ফরজ না, এটা হলো ট্রেডিশন। মাদ্রাসার শিক্ষার্থীর জন্য এটা ধারাবাহিক নিয়ম। শুধুমাত্র টুপি না দিয়ে আসা, গেঞ্জি গায়ে দিয়ে আসা, অনেক ছাত্রকে আমরা বের করে দিয়েছি। কই কোন আফিল পর্যন্ত পাই নাই। এটা হলো স্বাভাবিক নিয়ম। তুমি স্কুলে যাবে, কলেজে যাবে, টুপি না দিলেও চলবে, ঠিক না? মাদ্রাসার বাউন্ডারিতে যখন ঢুকবে, তুমি আজকে ঢুকবে সেটা জানো না। যদি জানি না তাহলে মুক্তির সুবা বেরিয়ে কথা, আর যদি জানি তাহলে বেয়াদবি করলে কেন বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসা শিক্ষার গুরুত্বটা দেখেন। স্বাভাবিকভাবে কোরআন হাদিস নয়। আপনি যদি বলেন যে হুজুর কেমন করে, গত এক সপ্তাহে দুটো ঘটনা আমার হাতে, খোদার কসম, সুবহানাল্লাহ। আপনি বলবেন যে কেমন করে? একজন ছাত্র আসলো টিচির জন্য, মা রোড থেকে ডেকে নিয়ে আসলো। তো টিচির জন্য তুমি আসো, যার জন্য আসো, আপনার ছেলে কই? তুমি ছেলে মার ফেসে গুজিয়ে যেন আমি দেখতে না পাই। মাকে সহ বের করে দিয়ে আবার তারপরের দিন, ওই দিন তো যাই নাই, অনেক নেতাকাতের কাছে গেলেন, তারপরের দিন আবার অ্যাপ্লিকেশন নিয়ে দরজার থেকে ফিটফাট হয়ে এসে মা বলতে লাগলেন, হুজুর আমার ছেলের ক্ষমা তো চাইবেই, আমিও ক্ষমা চাই। শুধু গেঞ্জি আর টুপিহীন তুমি ঢুকলে কেন? সুবহানাল্লাহ বলবেন না? এই শিক্ষা কি আমরা তোমাকে দিয়েছি? আরেকজন মেয়ের স্বামী নিয়ে আসতে লাগলেন, ওদের ধারাবাহিকতার নিয়মতান্ত্রিকতা যে হুজুর আমি একটু আমার মাদ্রাসার সার্টিফিকেটটা আসলে কিনা দেখলাম, তোমাকে চিনি না হুজুর, আমি অমুক সনের অমুক তারিখ, যা বেরিয়ে যাও। স্বামী বলতে লাগলেন, হুজুরের কি অবস্থা? আপনি আমি ওকে চিনি না। চিনার মতন ইউনিফর্ম নিয়ে আসতে পারে। তখন ব্রেনে ঢুকলো, আপন স্বামী পেয়ে গেলেন, হাত ধরে বের করে নিয়ে গেলেন। আবার বাড়ির থেকে মাথায় করোনা পরে, সুন্দর বোরকা পরে যখন আসলেন, ও তুমি না? হুজুর আমার ভুল হয়ে গেছে, জীবনে এই ভুল আর করবো না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে শিক্ষার মধ্যে ভিন্নতা আছে না নাই? মাদ্রাসায় লেখাপড়া, স্কুল কলেজে লেখাপড়া ইল্লা মাশাআল্লাহ। তবে খেয়াল রাখবেন,
স্কুল কলেজে লেখাপড়া করলে ওখানে শয়তান থেকে বাঁচা ইস্তেগফার পড়তে হয় না, কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীকে ইস্তেগফার বেশি করে পড়তে হয়। কারণ মাদ্রাসা শিক্ষার্থীর জন্য শয়তান সদা সর্বদা অ্যাওয়ার্ড নিয়ে বসে থাকে, ছুটাইতে পারলে হয়ে গেল। স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে বোকামি করার সুযোগ থাকে না, তো এমনও তো আমি বাঁকাই ফেলছি, ওরা তো আর এগুলো শিখবে না, দ্বীন ইসলাম সম্পর্কে জানবে না। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য ফতেহাবাদ গাউসিয়া তৈবিয়া মাদ্রাসা আপনাদের কাছে হাত ছানি দিয়ে ডাকছে, সন্তান আপনার কেমন করে আমরা মানুষ করব, আপনারা সহযোগিতা পেলেই তো আমরা নিশ্চিত মানুষ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। বাবারা, আপনারা সেই জন্য কাল বিলম্ব না করে এসে যান। কাকে ওয়াজ করব, আমি ওয়াজ ধরিও নাই, শুধুমাত্র মুনিব মাওলা যে কোরআন আমার মাহবুব নবীকে শিখাইলেন, সরাসরি ওস্তাদ হয়ে মোস্তফাকে শাগরিদ বানিয়ে সেই কোরআনের শিক্ষা ফতেহাবাদ গাউসিয়া তৈবিয়া মাদ্রাসা দেওয়ার জন্য আপনাদেরকে বছরে একবার এইভাবে বিরক্ত করে। বন্ধুরা, বাবারা, এই বিরক্তটা যদি আপনারা বিরক্ত মনে করেন তাহলে নিশ্চিত আপনি এক্সিডেন্ট করবেন। এটা এই বিরক্ত করাটা হলো আপনাদের দ্বারস্থ হয়ে পৌঁছাই দেওয়া। আমরা এক বছর কি করলাম কি না করলাম, ও আমার বাবার ভাইরা, ফতেহাবাদবাসীরা, সন্তান আছে নাই, আপনার ইমানি দায়িত্ব আপনি একটু যাচাই করে নিন। কোন পরামর্শ থাকলে আপনি আমাদেরকে দিয়ে যান, ঠিক না? এছাড়া আর কার কিছু আছে? শুধু টাকা নেই, টাকা দেয়, এটাই না, না, আপনি পরামর্শ রেখে যাবেন। আল্লাহ সবাইকে কবুল করুক। দেখুন তো রাসূল পাক সাহেবে লাউলাক এর মামলায় রব্বুল আলামিন কত সুন্দর রাসূলের পাকের মাধ্যমে ইলমে দ্বীন যে সেই চাইতে সংগ্রহ করতে পারবে। ইলমে দ্বীন সংগ্রহকারীর জন্য ঈমান, ইসলাম, পুক্তগীর গভীরভাবে চিন্তা, ইলম হলো মূলত হলো দ্বীন। সেতু গভীরভাবে চিন্তা করে দেখো তোমার দ্বীন কাদের নিকট অর্পণ করা হচ্ছে, কে গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলুন। আমার দাদারা পড়েছেন, যিনি আজকের সভাপতি, ऐसा दिया सीरा दिया पंथ मद कमजात अगर बुजुर्ग सब तो रंज देह उस्ताद। हाँ, আমি শিক্ষা দেব না তা না, সে যাই হোক শিক্ষা নিতে পারবে। তবে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি অপাত্রের মধ্যে যদি আপনি নিয়ামত রাখেন, নিয়ামত খোঁজ খবরই হবে না, নিয়ামতের জন্য শুকর আদায় হবে না। উপযুক্ত পাত্রের মধ্যে আপনার নিয়ামতকে রাখতে হবে। এগুলো কি উস্তাদ ঘরে ঘরে গিয়ে দেখবে? এটা কুদরতের পক্ষ থেকে ফয়সালা হয়ে যায়। তারপরে শিক্ষককে দেখা প্রয়োজন যে আমার বিদ্যাগুরু আমি কাকে দিচ্ছি। আমি বলবো বন্ধুরা, বাবার ভাইরা, ফতেহাবাদ গাউসিয়া তৈবিয়া এই দ্বীনি আদারা আপনার সন্তানকে সুশিক্ষার কারিগর বানাবার জন্য, নূর যাকে এই বিদ্যা ঢুকাবার জন্য একমাত্র কোশিশ। আমি বলবো আপনারা ঘরে, দোকানে, রাস্তায় সবাই একটু সামনে অগ্রসর হন। পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূলের অসংখ্য হাদিসের মধ্যে কিতাবুল ইলম একটি পাঠের মধ্যে 18 নম্বর যে হাদিসে পাক নিয়ে আসলেন, আন আবি উমামাহ আল-বাহিলি قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان احدهما عابد والاخر عالم فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم ثم قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলাতা ফি জুহরিহা حتى الهدى يصلون على معلم الناس الخير উচ্চাওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাবারা একটু খেয়ালদারি করেন, হযরত সাইয়েদনা আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করতে গিয়ে এলান দিলেন, দুইজন মানুষ কত সুন্দরভাবে এই হাদিসের এলানটুকু হচ্ছে। হুজুরে নূর রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারে দুইজন ব্যক্তির আলোচনা এসে গেল, যাদের মধ্যে হলো একজন আবিদ আর অন্যজন হলো আলিম। আবিদ মানে যিনি ইবাদতকারী সাধারণ মানুষ, আলিম মানে যিনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেন। নবীজির ব্যাখ্যা করতে গিয়ে এলান দিলেন, খবরদার আবেদের উপর আলেমের মর্যাদা কেমন তোমরা জেনে রেখো উম্মতরা আমার। আবেদ আর আলেমের মধ্যে পার্থক্য করে দিচ্ছেন যে যেমনি ভাবে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সকলের উপরে, সুবহানাল্লাহ, যেমনি ভাবে আমি রাসূল পাক তোমাদের সকলের উপরে, তেমনি ভাবে একজন আলেম সাধারণ মানুষের মধ্যে তেমনি ভাবে উপরে। সুবহানাল্লাহ। বাবারে এরকম একটা হাদিস আমরা পড়ব, আপনারা শুনতে থাকবেন। নবী পাক সাহেবের আওলাদ একজন আলেমের মর্যাদা রাসূল পাকের সাথে, এজন্য উলামা উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাঈল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। আবার অন্য হাদিসে পাকে মান যারা আলেমান ফাকান্নামা যারা, স্কুল কলেজ ইউনিভার্সিটির কথা নাই, তোমরা একজন আলেমের সাক্ষাৎ করলে ঈমান রাখো আমি মুস্তাফার সাথে তুমি সাক্ষাৎ। কি আজীব মামলা। এভাবে হুজুর নূর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু আল্লাহ নয়, সমস্ত মালায়েকা, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক এলান দিতে দিতে আবেদ আর আলেমের পার্থক্য বুঝাইতে গিয়ে হুট করে এলান দিলেন মানুষকে ভালো কিছু শিক্ষা দানকারীর উপর আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলুন না। ফেরেশতা, আসমান, আসমানবাসী, জমিনবাসী, গর্তের পিঁপড়ারাও, পিপিলিকারাও, এমনকি সমুদ্রের মাছরাও তাদের জন্য দোয়া করে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে যারা পড়ায় আর যারা পড়ে, যে সমস্ত আলেমরা, যে সমস্ত মানুষরা এই সুবিধা শিখাই পৃথিবীর জগতের মধ্যে, ওদের জন্য আল্লাহ দরবার রাসূল এলান দিতে লাগলেন, আসমানবাসী, জমিনবাসী, ফেরেশতারা মানুষকে ভালো শিক্ষা দেয়, এই শিক্ষা দানকারীর উপর ফেরেশতা, মানুষ, পিপিলিকা, মাছ, আসমান জমিনের যত মখলুকাত তারা সবাই দোয়া করে। বন্ধুরা, একটি হাদিস তো যথেষ্ট বলে মনে হয়। একদিকে মালিরা, আরেকদিকে রাসূল পাক খায়রুকুম, প্রেসিডেন্ট নয়, মন্ত্রী নয়, এমপি নয়, অন্য কেউ নয়, খায়রুকুম শ্রেষ্ঠ জন কে? মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যিনি কোরআন শিখায়, যিনি কোরআন শিখে, যিনি কোরআন শিখায়। মান তাআল্লামাল কুরআন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। সুবহানাল্লাহ। যিনি পড়ায়, যিনি পড়েন, ওনার লাই প্রেসিডেন্ট নয়, মন্ত্রী নয়, এমপি নয়, শ্রেষ্ঠতম ব্যক্তি হলো আমি মুস্তাফার দরবারে
অন্য কেউ না, একমাত্র আল্লাহর কোরআন যারা পড়ে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল পৃথিবীর জগতের মধ্যে এর চাইতে আর বড় কিছু তো দেখাবার কিছুই নাই। গোটা জগতের মধ্যে প্রেসিডেন্ট সামনে কিছু না, সাধারণ মানুষ কিছু না, একজন আলেমের মর্যাদা আমার রাসূল পাক ঘোষণা দিয়ে গেলেন 1500 বছর আগে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই কারণে সময় স্বল্পতার কারণে আমি দীর্ঘক্ষণ তকরীরের ইচ্ছা ছিল, কারণ বাদশাহ হারুন রশিদ, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী দুইজনের ঘটনা আলোচনা করে ঘটনা পৃথিবীর জগতের মধ্যে ভালো কাজ কত করলাম, সবচাইতে ভালো কাজ ইয়াদগারি করা হলো এতিমদের লালন পালন করা। সুবহানাল্লাহ। যারা এতিমদেরকে লালন পালন করতে পারে ওদের জন্য কাল কিয়ামতের ময়দানে স্বাভাবিক কোন মানুষ নয়, ওরা অসাধারণ মানুষ হিসেবে গণ্য যায়। সে তোমার বাবারা আজকে ফতেহাবাদ গাউসিয়া তৈবিয়া দাখিল মাদ্রাসা যারা ইতিমধ্যে আইসুন, নিশ্চিত কোন আসানদার ভালোবাসো, নিশ্চিত আসানদার ওয়াজ কম লাগে, কিন্তু উভয় তো নাই অবাক রাত্রিয়ে যদি সার্গেন ভাস্কর পর্যন্ত প্রোগ্রাম গরম করে নিরুপায় আওয়াজ করতে কষ্ট হইল, জিমে ফুটল ওয়াদা দিয়ে আইসুম এত লাশি আজ গুম্মানো ধন্য হইল অনর মাদ্রাসার সবাল অনরে অ্যাটেন্ড করিবেন না হাতে আসল নামাজের পর শুভের অনুসুযোগ গেল। এই কারণে 80-12টা তুন শুধু 8000-এর দায়িত্ব 3 ব্যাকিং করতে 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 অনরে ইয়ত গন্না অনেক বসিত জিমে জিমে এই সমস্ত উড়িয়ে আবার ই তাইলে আল্লাহ কবুল করুক। অনরা গসার ইয়ারে প্লাস্টিকের চেয়ারও তাই বসু অবা এই সুবর্ণ সুযোগ যারাই এই প্রতিষ্ঠানকে ভালোবাসা ওয়াজ উগ্র কোরআন আয়াত উগ্র টুর উগ্র হাদিস অনার সামনে অবস্থার ওয়াজ গুজি দিন মানুষের অন্তর্গান হন্ডা আছে একখানা করে ফতেহাবাদ গাউসিয়া মাদ্রাসা তৈবিয়া মাদ্রাসা ময়দান আনিলাম। আল্লাহ কবুল করুক, বড় করে আরো মা বোন অক্ষর বাব্বাই অক্ষর যে যেইত আসল যে যেইত উনতে লাগবে অনার হাসে আবেদন নিবেদনকে যুগ বর্তমান কঠিন সংস্কার করা গাউসিয়া তৈবিয়া দাখিল মাদ্রাসা বলতে ইয়ে কি কঠিন সময় পার করা এই মুহূর্তের ভিতরে মাদ্রাসায় যদি আলিম ফাজিল কামিল করি বললে কিছু জায়গা জিন বাকি আছে এই নমরাত পূরণ গরম ফুরিবেই ইন সরকার পূরণ করতে ইন ফতেহাবাদ বাসী হল 8000 থানার মানুষ তো পূরণ গরম ফুরিবে আলহামদুলিল্লাহ। আপাতত যেদুর এদুর ভিতর অনরাতে নেহায়ত কিছু প্রয়োজনীয়তা দেখি লোহা ইট সিমেন্ট ফ্যান্ডেল মাই লাইটিং আমিন হন আরেকখানা বড় করে হন এটা তো মানুষ ব্যাগুন কোটিপতি না ব্যাগুন লাখপতি না ব্যাগুন কি লোহা ইট হংকর দিতে পারব না বোধ কে আসলে ওয়াজ শুরু এই ওয়াজ তা আজ এত ওয়াজ ন আজের ওয়াজল দেখি পূর্ণ আকারে ফতেহাবাদ গাউসিয়া তৈবিয়া দাখিল মাদ্রাসা ইয়ান আগামী বছর ক্যাঙ্গরি চলিব ইয়ানোর পূর্ণাঙ্গ রূপরেখা ঠিক আমিন হন। কারণ সরকারের দলের পর জিয়ান গচ্ছা থাকে ইয়ান যদি ফতেহাবাদ বাসী হলে সাহায্যের হাত ন বাড়ায় কামিয়াবি সুতরাং যারা কামিয়াবি নবেল্লাই আই কোরআন ছোট্ট টুরা ফজিদ যে কোরআন ফরাইদ আল্লাহ ফজিদ আন নবী ফরানোর পরে আল্লাহ এলান দিয়ে ইয়া রাসূলুল্লাহ এবার এখন গোটা বিশ্বরে আইন অফার তখন পড়াইব আর খোদায় খোদে বইস্তু মুআল্লিমান ইয়া রাসূলুল্লাহ অনুরোধ দি আই খোদাই 30 পারা কালামুল্লাহ শরীফ অনে পড়াবেন তো গোটা বিশ্বরে। সুতরাং অনে ছাত্র অন শিক্ষক অন শিক্ষক আই অনেক গোটা বিশ্বর শিক্ষক
এরপরও নবী বলে বদ্দা, এরপরে নবী বলে হাক্কু, এরপরও নবী বলে বাপদাদার মতন। আল্লাহ হতে আর রহমান ও আল্লামাল কোরআন, নবী হতে বইস্তু মুআল্লিমান, ওটা বিয়াকল তোর ফিসাব তোর উস্তাদ তোর বাপ এক বরাবর না। এত আল্লাহ হতে খবরদার এক বরাবর হইলি গালের ফাটটি বেড়া বেড়া জোতা বেড়া করে দিন। এত আল্লাহ তোরা কোরআন সুদ করিবে দিয়ে না খোদাই জানি আর মাহবুব নবীরে গত হাইল রাখিয়ে আর সুন্নি আর আল্লাহ বহুত বড় নিয়ামতের পারা। ইয়া রাসূলুল্লাহ অনেক উম্মেহানির ঘরে তুন তো এরাই উড়ান আয় খোদা পর্যন্ত সব করে বড় করে সুবহানাল্লাহ। আর প্রশ্ন আসল দিয়ে আল্লাহ তুই নিউ দেখিলে সুন্নি অল বউ কেন না আর আনে সুন্নি রে পালাপালি করে দিব্যা বিরিয়ানির ফল গোস্ত মাংস বাড়ি পরিবর্তনে যাই ই আরোগ্য সময় এসি আর আনে চিহ্নিত করিবেন নারায় রেসারতের স্লোগান সংসদ পর্যন্ত পৌঁছায় কিনা এনে ব্যাকুল সুন্নি কিন্তু যাতে টাইমাই দিই যাতে ব্যাকুল আর ফ্যাক্টরি জানিয়ে বই থাকি ঠিক না বেটি। আল্লাহ সুবতর প্রতীক বানাল এই মক্ষম সুযোগ আরা দেয় ফসিদ কাটা বাধ্য আরা দুর্বলা তৈরি আরা ইমান পুক্তানো ঠিক না বেটি। এই কারণে বাবল ভাইল বন্ধু বল পৃথিবীর জগতের ভিতর আল্লাহ শিখিয়ে দেন আন নবীরে নবী শিখিয়ে রে খোদার তুন গোটা বিশ্বল্লাহ ওস্তাদ সাথে এখন আন নবী তুন আরা জিয়ে শিখিবে লাইফাই ফতেহাবাদ গাউসিয়া তৈবিয়া দাখিল মাদ্রাসা অনরার করে করে ইয়ান ফসাইদের আলাগ ভর্তিকা বনি একটা টিচারও স্থায়ী ন মাদ্রাসা স্থায়ী আর অস্থায়ী আজিয়া আসিয়া হালিয়ে নাই হন্দিনে ডাক পড়লি জঙ্গু পরে তার কোনো খবর নাই। আল্লাহ বাৎসরিক কবুল করুক আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।